এখানে দেখো লগারিদমের 7টা সূত্র আছে। তো এখানে প্রথম যে সূত্রটা এখানে বলতেছে যে লগ এ ভিত্তিক লগ 1 হলে তার ভ্যালু হচ্ছে 0। তো জিরোটা কি? জিরোটা পাওয়ার না, এটাই তো পাওয়ার, মানে এই পাশে যেই ভ্যালুটা থাকবে সেটাই তো পাওয়ার, এক্সপোনেনশিয়ালের পাওয়ার। সুতরাং আমরা এখান থেকে তাহলে কিভাবে পাচ্ছি দেখো, আমরা যদি এটা এক্সপোনেন্ট আকারে লিখতে চাই তাহলে এই যে বেজ এ টু দি পাওয়ার, এই যে পাওয়ার 0, তো এর ভ্যালু কত? 1। এই কারণে এখানে ভ্যালু 1 আসছে। তার মানে লগের ভিত্তি যাই হোক না কেন, লগের ভিত্তি যাই হোক না কেন, এটার ভ্যালু যদি, আচ্ছা এটার যদি 1 থাকে, সে ভিত্তি এ ভিত্তিক লগ যদি 1 থাকে তাহলে সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, আর্গুমেন্ট 1 হইলেই 0। এরপরে লগ এ ভিত্তিক লগ যদি এ হয় তাহলে তার ভ্যালু আসে 1। মানে বেস এবং আর্গুমেন্ট এই দুইটা যদি সেম হয় তাহলে তার ভ্যালু অলওয়েজ 1 আসে। এর পরেরটা কি? এ ভিত্তিক লগ এম এন, যদি দুইটা ফাংশন বা রাশি গুণ আকারে থাকে বা দুইটা সংখ্যা গুণ আকারে থাকে তাহলে লগ তাদের আলাদা আলাদা করে প্লাস করে ফেলাই। ঠিক আছে, তার মানে এই যে দেখো, এ ভিত্তিক লগ এম প্লাস গুণ থাকলে প্লাস এ ভিত্তিক লগ এন, আর ভাগ থাকলে, আচ্ছা ভাগ থাকলে এখানে আমি ভাগ লিখছি, এটা আসলে এরকম হবে না, ভাগ থাকলে মাইনাস হবে। তাহলে এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন মাইনাস হবে, ভাগ থাকলে মাইনাস হবে। ঠিক আছে, গুণ থাকলে প্লাস হবে। আচ্ছা, এরপরটা কি? এ ভিত্তিক সব থেকে বেশি লাগে যেটা, সেটা হচ্ছে এটা, যে এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর যদি থাকে তো এই যে পাওয়ার, এই পাওয়ারটা আগে চলে আসে। ঠিক আছে, লগের যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্টের যে পাওয়ার, সে পাওয়ারটা আগে চলে আসে, তারপরে এ ভিত্তিক লগ এম এটা বসে যায়, মানে এম এর যে পাওয়ার সেটা দেখছো আগে চলে আসছে। আচ্ছা, এ ভিত্তিক লগ এম এটাকে দুইভাবে, মানে দুইটা গুণ আকারে, দুইটা লগের গুণ আকারে লেখা যায় এইভাবে, যখন বেজ এ তখন আর্গুমেন্ট বি যদি ধরি, যে কোনো একটা সংখ্যা বা রাশি, ওই আর্গুমেন্টটাই আবার পরেরটার ক্ষেত্রে বেজ হবে, আর এই যে এম আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্টটা এখানে বসে যাবে। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়। আচ্ছা, আর এ ভিত্তিক লগ বি যদি হয় তো তারা যদি আর্গুমেন্ট এবং বেজ যদি জায়গা পরিবর্তন করতে চায় তাহলে 1/, এই যে আর্গুমেন্ট বেজ হয়ে গেছে, দেখছো বি এখানে চলে আসছে এই যে, এবং বেজ আর্গুমেন্ট হয়ে গেছে এই যে, এটা ক্লিয়ার? তো এই 7টা সূত্র দিয়েই আমরা মূলত অঙ্কগুলো করব। তো এখানে আজকে উদাহরণের প্রথম যে অঙ্কটা, উদাহরণ 6-এর ক নাম্বার, বলতেছে যে 10 ভিত্তিক লগ 100। তো আমরা এটাকে লিখতে পারি না, যেহেতু মান চাইছে তো আমরা একটা সংখ্যা নিয়ে আসতে হবে, মানে লগকে দূর করতে হবে যেভাবেই হোক। তো 10 স্কোয়ার আকারে লেখা যায় না? তো এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এম টু দি পাওয়ার আর, এই যে এম টু দি পাওয়ার আর, সরি এই যে এম টু দি পাওয়ার আর, আরটা সামনে চলে আসে যেমন, তাহলে এই যে স্কোয়ার মানে 2টা সামনে চলে আসবে, আর 10 ভিত্তিক লগ 10, আর বেজ এবং আর্গুমেন্ট যদি সেম হয়, বেজ এবং আর্গুমেন্ট যদি সেম হয় তার ভ্যালু কত? 1, তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 × 1 অর্থাৎ 2 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, খ, এইখানে 3 ভিত্তিক লগ 1/9 লেখা যায়, লগ 3 ভিত্তিক লগ 1/3 স্কোয়ার লেখা যায়। আমরা সবসময় বেজে যা আছে আর্গুমেন্টের এখানেও সেই সংখ্যাটাই আনার চেষ্টা করব। যেমন এখানে 10 ছিল বলে আমরা এখানে 10 আনার চেষ্টা করছি। ঠিক আছে, তো এখানে 3 ছিল তাই 3 আনার চেষ্টা করছি। 9কে 1/3 স্কোয়ার লেখা যায়, তাহলে লগ 3, এখন এইটাকে লেখা যায় না 3 টু দি পাওয়ার -2 লেখা যায় সূচকের অঙ্কে, আমরা গত ক্লাসেই করে আসছি। তো এই যে -2 কি আগে চলে আসবে, 3 ভিত্তিক লগ 3, এইটার ভ্যালু কত? 1, তাহলে অ্যান্সার আছে -2। এরপরে গ, লগ √3 81, ঠিক আছে, আর্গুমেন্ট 81। তো √3 আমরা আগে 3টা নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে, তারপরে না হোক রুট আনার চেষ্টা করব।
তো 3 পাওয়ার কত হলে 81 হয়? ঠিক আছে, এটা আগে দেখতে হবে। তো 3 পাওয়ার হচ্ছে 4 হইলে 81 হয়, 3 হইলে 27, 3 27 81। তো এই যে 4, এই 4টা আগে চলে আসবে না? আগে চলে আসলো, সমস্যা নেই। আচ্ছা, এখানে 3 আসলো। এখন কথা হচ্ছে এইখানে তো √3 আছে বেজ, তো আমাদের এখানে √3 নিয়ে আসতে হবে। তাহলে 4 ইন্টু লগ √3, 3কে লেখা যায় না, √3কে স্কোয়ার লেখা যায়। আবার কি, এই যে 2, এই 2টা আবার সামনে চলে আসবে, তাহলে 4 গুণন 2 গুণন লগ √3 ভিত্তিক লগ √3। এখন এইটুকুর ভ্যালু 1, তাহলে 4 দুগুণা 8 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 7 ক আমাদের বলছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ কত? 5√5 এর 5 ভিত্তিক লগ, তার মানে ভিত্তি হচ্ছে 5 এবং এটা 5√5, আর্গুমেন্ট 5√5। তাহলে এখন আমাদের যেহেতু ভিত্তি 5, আমরা এই দুইটাকে 5-এ নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো এখানে পাওয়ার কত? 1, আর এই 5-এর পাওয়ার কত? 1/2। তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে না যদি তারা গুণাকারে থাকে বেজ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি যে লগ 5 টু দি পাওয়ার 3/2, এই যে 3/2 এটা সামনে চলে আসবে, লগ 5 টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এইটুকুর ভ্যালু কত? 1, তার মানে 3/2 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে খ নম্বর বলছে 400 এর 4 ভিত্তিক লগ কত? তো লগ 4, এটা হচ্ছে 400। ওকে, তো এখন আমরা 400 কতকে করলে 4 আসে? তো দেখো 20কে করলে 400 আসে। তো আগে আমরা একটা বর্গমূল সংখ্যা 400, তাকে তো নিয়ে আসি 20-এর বর্গ 400। আস্তে আস্তে ভেঙে ভেঙে করি। তো 2 গুণ লগ 4 ভিত্তিক লগ 20। ঠিক আছে, এখন কথা হচ্ছে 20কে কত করলে আমাদের এইখানে লেখা যায়, আরও কিছু করা যায় না? 2 ইন্টু লগ, দেখো 4 2√5, এইটাকে যদি স্কোয়ার করা হয়, 2√5 এটাকে যদি স্কোয়ার করা হয়, ওহো সরি, খ নাম্বারটা আমাদের তো কোশ্চেন বলছে ভিত্তি কত, এইটা আগেরটাই বলছে লগ কত। খ নাম্বার আমাদের বলছে 400 এর লগ হচ্ছে 4, তাহলে ভিত্তি কত? সরি, তাহলে লগ ভিত্তি ধরলাম এ, 400 ইজ ইকুয়ালস টু এই যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে 4। ঠিক আছে, এই ভ্যালুটা 4, অর্থাৎ আমরা এটাকে সূচকে নিয়ে যাই, তাহলে 400 ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4। আচ্ছা, a টু দি পাওয়ার 4 যদি হয়, তো আমাদের পাওয়ার এখানে 4 আনতে পারলেই তো a এর ভ্যালু পেয়ে যাব। তো আমরা লিখতে পারি যে 20, এটাকে স্কোয়ার লিখতে পারি, 20 স্কোয়ার করে a স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। পাওয়ার পাওয়ার যেহেতু সেম, তার মানে আমরা a স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি? 20। আচ্ছা, তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু √20। তো √20 করলে a এর ভ্যালু আসে হচ্ছে 2√5। ঠিক আছে, 2√5 এটাই অ্যান্সার। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া রুট তো করলাম, প্লাস মাইনাস কোথায় গেল? এখানে একটা প্লাস মাইনাস আসা উচিত ছিল, এখানে একটা আসা উচিত ছিল। তো দেখো ভিত্তি আমার এ কি ভিত্তি, তো ভিত্তি কি কখনো নেগেটিভ হবে? লগের ভিত্তি, লগের ভিত্তিতে কখনো নেগেটিভ হবে না। লগের ভিত্তি অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে, তাই না? 0 থেকে বড় হইতে হবে, এবং লগের ভিত্তি কখনোই 1 হবে না। এই দুইটাই কন্ডিশনই তো ছিল। সুতরাং আমাদের এইখানে মাইনাস আসার তো প্রশ্নই আসে না, অ্যান্সার এইটাই হবে। আচ্ছা, 8-এর ক, 8-এর কতে বলছে যে
মান নির্ণয় করো। আচ্ছা, 10 ভিত্তিক লগ এক্স ইজ ইকুয়ালস টু -2। তো ঠিক আছে, এক্স সমান সমান কত হবে? 10⁻²। তো এক্স সমান সমান 1/10²। তাহলে এক্সের ভ্যালু কত? 1/100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি তোমরা ভেঙে করতে চাও 0.01 করে ফেলে দিতে পারো, তাও হবে, ওইভাবে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার কি লগ এক্স ভিত্তিক লগ 324 ইজ ইকুয়ালস টু 4। আচ্ছা, তাহলে 324 সমান সমান x⁴, তাই না? তো আমাদের এখন কি করতে হবে? এক্সের ভ্যালু বের করতে হবে। তো আগে আমরা দেখি যে 324 কার স্কোয়ার করলে আসে। তো এটাকে আমাদের আগে একটু লসাগু করে বের করে নিয়ে আসি। দেখো, 324-এর একটু লসাগু করি না, এখানে করি। 324, তো 2কে করলে হচ্ছে 16×2 = 32, 162, তারপরে 2 করলে 8, 81, তারপরে 3, 27, 3, 9, 3, 3। তাহলে 2 × 2, 3 × 3, 3 × 3। প্রতিটা জোড় থেকে যদি একটা করে সংখ্যা নিই তাহলে 2 × 3 × 3 এমন থাকে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 3 × 2 = 6, 3 × 6 = 18²। অর্থাৎ 18কে স্কোয়ার করলে আমরা x⁴ পাচ্ছি, 324 পাচ্ছি, তাহলে 18²। আচ্ছা, তো স্কোয়ার আর এই পাশে যে এক্সটা আছে ⁴ তাকে স্কোয়ার দিয়ে লেখা যায় এরকম। তোমরা ক্যালকুলেটরে করতে পারো এটা খুব সহজে। আচ্ছা, তাহলে x² ভ্যালু কত? 18। এখন 18 মানে হচ্ছে কত? এই যে 3-এর আবার একটা জোড় আছে, তাহলে x⁴ আসবে হচ্ছে 3√2। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবং যেহেতু এটা বেজ, মাইনাস হবে না। ওকে, 9 নম্বর, এটা প্রমাণ করতে হবে। 3 × 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 5। তো আমরা এটাকে করি যে 10 ভিত্তিক, যেহেতু বেস সেম, তাহলে এই যে আর্গুমেন্টগুলো প্লাস আকারে থাকলে গুণ হয়ে যাবে, তাহলে 3টাকে আগে 2-এর মাথার উপরে তুলে দিই, তাই না? আচ্ছা, 5, এটাকে লেখা যায় 10 ভিত্তিক 8 প্লাস লগ 10 ভিত্তিক 5। তাহলে 10 ভিত্তিক লগ 8 × 5, ওই যে সূত্র ছিল লগ এ ভিত্তিক লগ mn, যদি গুণ আকারে থাকে দুইটাকে আলাদা করে লেখা যায় m প্লাস এ ভিত্তিক লগ n। ঠিক আছে, ওইটাই বসাইলাম। যখন ভিত্তি 1 তখন তাদের আর্গুমেন্ট যদি যোগ আকারে থাকে এইভাবে, তো গুণ হয়ে যায়। তো 10 ভিত্তিক লগ কত হবে? 40। তো এটা তো রাইট হ্যান্ড সাইড না, তার মানে প্রমাণ কি মিলে গেল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটা যে কয়টা স্টার দেব তার ঠিক নাই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সরল করো। তো আমাদের এখানে আসছে লগ 10 ভিত্তিক 27√, প্লাস লগ 10 ভিত্তিক 8 মাইনাস লগ 10 ভিত্তিক √1000 ডিভাইডেড বাই লগ 10 ভিত্তিক 1.2। তো উপরেরটাকে আগে আমরা ঠিক করে নিয়ে আসি। লগ 10 ভিত্তিক 27, তো এটাকে কি লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি যে 3³ 27কে, আর রুট আছে 1/2, লেখা যায় না?
আচ্ছা, প্লাস লগ 10 ভিত্তিক এই যে 8, এই 8টাকে কি লেখা যায় যে 2 টু দি পাওয়ার কিউব লেখা যায়, মাইনাস লগ 10 ভিত্তিক 1000। তো 1000কে কীভাবে লেখা যায় বলো? 10-এর কিউব করা যায়, করে 1/2 আকারে লেখা যায় না? এই যে রুটকে যায়, এটা কিন্তু যায়। আচ্ছা, আর নিচে কত থাকতেছে? লগ 10 ভিত্তিক লগ 1.2। ওকে, এখন তাহলে এইখানে লেখা যায়, দেখো লগ 10 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার, এখানে কত ছিল? এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে না এখানে, যেহেতু ব্র্যাকেট টাকা আছে, তাহলে 3/2 হবে, প্লাস লগ 10 ভিত্তিক পরটা কি আছে? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা, মাইনাস লগ এখানে আসবে হচ্ছে 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার 3/2 ছিল, আর নিচে হবে লগ 10 ভিত্তিক 1.2। ওকে, এইবার আমরা তাহলে কি করব? এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলো সব সামনে নিয়ে আসি, ঠিক আছে? সামনে নিয়ে আসি, তো সামনে নিয়ে আসলে আমরা কি পাচ্ছি? 3/2 লগ 3, সরি 10 ভিত্তিক লগ 3, প্লাস 3টা সামনে আসবে লগ 10 ভিত্তিক লগ 2 মাইনাস 3/2 লগ 10 ভিত্তিক 10 ডিভাইডেড বাই লগ 10 ভিত্তিক 1.2। এখন একটা জিনিস দেখো তো, এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, তাই না? তো আমাদের যদি একটা এখানে 3/2 থাকতো তাহলে কতই না ভালো হইতো। সুতরাং আমাদের এইখানে পাওয়ার থেকে একটা রুট নামিয়ে নিয়ে আসলেই তো কাজ হয়ে যাচ্ছে। তাহলে ওইটাকে আমরা ঠিক করে ফেলাই, যে লগ 10 ভিত্তিক 3 প্লাস, এখানে একটা কাজ করি, 2 ইন্টু পাওয়ারে না দিয়ে 2 ইন্টু 3/2 আকারে লিখি, সমস্যা আছে? 3কে 3/2 ইন্টু 2, এই যে 2 কেটে গেলে আবার 3 হয়ে যাবে। আচ্ছা, লগ 10 ভিত্তিক 2 মাইনাস 3/2 লগ, আচ্ছা 10 ভিত্তিক 10-এর ভ্যালু কত? 1, তার মানে এখানে আমরা আর লিখব না, আর নিচে থাকবে হচ্ছে লগ 10 ভিত্তিক লগ 1.2। এখন দেখো এই যে 3/2 কমন নেব, তাহলে 3/2 যদি কমন নিই থাকে লগ 10 ভিত্তিক, দেখো 10 ভিত্তিক 3 থাকে, প্লাস লগ 10 ভিত্তিক এখান থেকে 3/2 যদি কমন নিই তাহলে থাকে 2 লগ 10 ভিত্তিক 2, তাহলে এখানে 2 লগ 10 ভিত্তিক 2 থাকবে, মাইনাস এখান থেকে 3/2 যদি চলে যায় 1 থাকবে, -1, তাহলে থাকবে লগ 10 ভিত্তিক লগ 1.2। আচ্ছা, এখন 3/2 এটাকে কি সরল করা যায় আর একটু? 10 ভিত্তিক লগ 3 প্লাস এই 2টা আর 2-এর মাথায় স্কোয়ার হয়ে গেলে 4 হবে না? একবারে লিখি 10 ভিত্তিক লগ 4 -1 ডিভাইডেড বাই 10 ভিত্তিক লগ 1.2। আচ্ছা, 3/2 লগ, এই যে 10 ভিত্তিক লগ, তখন আর্গুমেন্ট দুইটা কী হবে? গুণ হয়ে যাবে না যখন বেস সেম? তো 3 গুণ 4 -1 ডিভাইডেড বাই 10 ভিত্তিক লগ 1.2। আচ্ছা, আমি একটু ডিটেলে করতেছি আর কি। তো 10 ভিত্তিক লগ 3 4 12 -1, ঠিক আছে?
তো 12-1 এখান থেকে আমরা আসলে লগটাকে তাড়াইতে পারতেছি না, তার মানে আমরা আবার 10 ভিত্তিক লগ 10টাকে নিয়ে আসলাম আমাদের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে 3/2 কেন? কারণ আমি এখানে যদি 1 থাকতো আমি এখান থেকে কিছু করতে পারতেছি না, এখন পারবো। কিভাবে? লগ 10 ভিত্তিক, দেখো এই যে 12 আর -10 এটা এবার ভাগ হয়ে যাবে না? মাইনাস থাকলে কি হবে? ভাগ হয়ে যাবে না? আর লগ 10 ভিত্তিক দেখো 1.2 এটাকে লেখা যায় না 12/10? 1.2কে 12/10 লেখাই যায়। এখন দেখো তো এটা কি কাটা যায় না? কাটা যায়। তার মানে অ্যান্সার কত? 3/2। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের মানে পরীক্ষায় প্রায় আসে। তো ঠিক আছে, উদাহরণ এই পর্যন্ত। সামনে অনুশীলনী নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।